নমস্কার, আবার আমি চলে এলাম। এই যে আজকে বানাবো ড্রাই ফ্রুট লাড্ডু। তো চলুন কী কী উপকরণগুলো লাগে আগে দেখে নিই। তো প্রথমে এখানে আমি নিয়েছি বড় বাটির 1 বাটি খেজুর কুল, আর ছোট বাটি একই মাপে আমি নিয়েছি 3 ধরনের ড্রাই ফ্রুট। একটাতে রয়েছে আমন্ড বাদাম, আখরোট আর কাজু বাদাম। আর এই খেজুরগুলোগুলো আমি মোটাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। আর জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো খেজুর কুলগুলো। তো খেজুর কুলগুলো দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে দিলাম, মানে 5 মিনিট সময় দিলেই বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি ঢাকা খুলে এবার দেখে নেব। ওটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিলাম, বেশ সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে জল ঝরিয়ে নেব। তো জল ঝরাতে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিলাম আমন্ড বাদাম। এবার দেব কাজু বাদাম। আমন্ড বাদাম আর কাজু বাদাম একটু হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো আখরোট। আর এই ড্রাই ফ্রুটগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটা হালকা আস্তরণ গায়ে আসা অবধি আমি একটু নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা একটু দানা দানা বানাবো, একদম মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে। তো মিক্সিং জারে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি পাউডার বানিয়ে নেব। তো মোটামুটি এটা হয়ে গেছে আমার গুঁড়ো করা। এই যে এইভাবে দানা দানা আছে, এইভাবে আমি গুঁড়োটা করেছি। কিছুটা দানা থাকবে, কিছুটা পাউডার হবে। তো এবার আমি ওই যে ঠান্ডা করতে দিয়েছিলাম খেজুর গুঁড়োগুলো, এগুলোর ভেতরে বিচিটা আমি বার করে নিলাম। এগুলো আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিলাম। তো একটু সময় দিয়ে পেস্টটা বানাতে হবে, জল দিলে হবে না, যেহেতু আঠালো আছে। তো এটাও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ওই যে ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওর উপরে। তো মোটামুটি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে আমি বেশ ভালোভাবে এটা আমি একটা ডো বানিয়ে নেব। যেহেতু ড্রাই ফ্রুটগুলো রয়েছে সব, হাত দিয়ে ভালো করে মেখে নিলে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মধু। একটা ডো বানিয়ে নেব আমি। এই যে এবার এটা আমার ডো বানানো হয়ে গেছে। একটু সময় দিয়ে বেশ ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নিলাম। এই যে ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি ছোট্ট ছোট্ট বল সব দিয়ে লাড্ডু বানিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে যাবে আমার ড্রাই ফ্রুট লাড্ডু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এটা ফ্রিজে রেখে কিন্তু 15 থেকে 20 দিন খাওয়া যেতে